আসসালামু আলাইকুম। বর্তমান সমাজের অধিকাংশ বিবাহিত মানুষগুলোই কিন্তু অসুখী থাকে। এখানে অনেকেই প্রকাশ করতে চায় না। আসলে বিবাহিত জীবনে অসুখী হওয়ার কিছু কারণ রয়েছে। কারণগুলো কি জানেন? আসুন আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমত হলো যোগাযোগের অভাব। দুজনের মধ্যে অনেক খোলামেলা কথাবার্তায় দেখা যাচ্ছে হয় না। এই কারণে একটা সময় পরে গিয়ে দুজনের মধ্যেকার অনুভূতিগুলো নষ্ট হয়ে যায় এবং ঝামেলা তৈরি হয়, ঝগড়া বেড়ে যায়। তখন কিন্তু দুজনের মধ্যেকার সম্পর্কের দূরত্বটাও অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত হলো অতিরিক্ত প্রত্যাশা। অনেকেই মনে করে থাকেন বিয়ের পরে সবকিছু একদম এক চুটকির মাধ্যমে ফানিশ হয়ে যাবে। কিন্তু বাস্তবে এসে দেখেন না, এটা মেনে নিয়ে চলার একটা জীবন। তৃতীয়ত হলো সমঝোতার ঘাটতি। এখনকার যুগে এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ একজন ছাড় দিতে চায় না, সেটা হাজবেন্ড ওয়াইফই হোক না কেন। দুজনের মধ্যে যখন কোনো ছাড় দেওয়ার মনোভাব থাকে না, তখনই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে থাকে। সংসার কিন্তু ছাড় দেওয়ার মাধ্যমে তৈরি হয়। একে অপরকে ছাড় দেওয়া শিখতে হবে। আর্থিক চাপ এবং দায়িত্বের ভার। প্রথমে তো দুইজন থাকা হয়, তারপর যখন সন্তান হয়, সন্তানের স্কুল খরচ, সাংসারিক খরচ সবকিছু মিলিয়ে যখন দুজনের সমঝোতা হয় না, তখনই কিন্তু সংসারে অশান্তি তৈরি। পারিবারিক হস্তক্ষেপ, এটা অনেক বড় একটা জিনিস। মনে করেন হাসব্যান্ড ওয়াইফ একটা সিদ্ধান্ত নিবে, সেটা তারা নিতে পারবে না। হয়তোবা শ্বশুরবাড়ি থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যে এটা ছাড়া তোমরা কোনো কিছু করতেই পারবে না। অথবা বাধা প্রদান করা হবে যে তোমরা এখন এটা করতেই পারবে না। এবং এই মতবিরোধের কারণেই কিন্তু প্রত্যেকটা দম্পতিদের মধ্যে অনেক ভয়াবহ রকমের একটা ঝামেলা তৈরি হয়। সময়ের অভাব। আজকাল তো পরিবারকে সময় দিতে, দিতে মানুষের যে সাংসারিক জীবনে একটা সময় দেওয়া উচিত বা নিজেদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, এটা কিন্তু মানুষ ভুলে যায়। অনেকে হয়তোবা মনে করে কিসের কোয়ালিটি টাইম? কিন্তু বিশ্বাস করেন, আপনারা যদি একান্তে একটুখানি সময় কাটান, একটু ঘুরতে যান বা একটু দুজনে বসে মনের কথাগুলো বলেন, অনেক কিছুই কিন্তু সলভ হয়ে যায়। কিন্তু ওই যে আমরা আশেপাশে সবকিছু ম্যানেজ করতে গিয়ে দুজনের মধ্যেকার এই সময়টাই কেউ কাউকে দিতে পারি না। আত্মসম্মান হানি এবং মানসিক নির্যাতন। আমরা কথার কথা অনেক সময় বলি, তুমি অনেক অহংকারী, দিমাগী, সুন্দরীর জন্য অহংকার করতেছো, রান্নাবাড়া করো না, কাজ করো না। বিশ্বাস করেন, এই কথাগুলো দিনের পর দিন যখন আপনি আপনার পার্টনারকে বলতে থাকবেন, ওই মানুষটার ভেতরে না আপনার প্রতি যে ভালোবাসার একটা অনুভূতি, সেটা কিন্তু দিনের পর দিন নিঃশেষ হতে থাকে। বিশ্বাসের সংকট। অনেকে অনেক কথা বলে একটা সংসারের মধ্যে। প্রত্যেকের কথা হয়তোবা আপনি যদি বিশ্বাস করে আপনার ওয়াইফের কাছে গিয়ে বলেন বা ওয়াইফ যদি এটা হাসব্যান্ডের কাছে গিয়ে বলে, এটাতে কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। আপনি হয়তোবা মনে করেন আচ্ছা ঠিক আছে, ও হয়তোবা এটা করেছে বা ওর পাস্ট ছিল, ও এটা নিয়ে অনেক কিছু করেছে, বা আপনার হয়তোবা এরকম চিন্তাভাবনা থাকে যে সে হয়তোবা আমাকে টাইম দিচ্ছে না, অন্য কোথাও গিয়ে টাইম স্পেন্ড করছে। হয়তো কি আপনাকে এটা এসে বলেছে আর আপনি এটা বিশ্বাস করে নিলেন। এই ক্ষেত্রেও কিন্তু এই বিশ্বাসের অভাবের জন্য অনেক সম্পর্ক দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। ভালোবাসার অভাব। হয়তো অনেক সম্পর্ক রয়েছে, দিনের পর দিন একই ছাদের নিচে থাকছে, শুধুমাত্র ফর্মালিটি। কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাটা বিন্দুমাত্র নেই। শুধু একটা নিয়ম মাফিক সংসার করে যাওয়ার জন্য সংসার করছে। সর্বশেষ কি জানেন? নিজেকে হারিয়ে ফেলা। আর যেদিনকে সে নিজেকে হারিয়ে ফেলে, ওদিনের পর থেকে না সে আর সংসারের প্রতি নিজেকে আর কখনো খুঁজেই পায় না। আপনার হয়তোবা অনেক শখ, অনেক ইচ্ছা, অনেক ভালো লাগার জিনিস ছিল, যেগুলো হয়তো দিনের পর দিন আপনি না পেয়ে নিজের ভেতর থেকে সেই শখগুলোকে বিসর্জন দিয়েছেন এবং এইটার কারণে আপনি আপনার আমিত্বটাকে হারিয়ে ফেলেন। আর তখন কিন্তু ভালোবাসা নামক বিষয়টা বা বস্তুটা আপনার মধ্যে আর থাকেই না। দেখুন, বিয়ে মানে কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া না। আবার বিয়ে মানে একপাক্ষিক কোনো কিছু ঠিক করাও নাই। দ্বিপাক্ষিকভাবে ঠিক করতে হয়। দুজনের মধ্যেকার সমঝোতার মাধ্যমে সেটা ঠিক করতে হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক সমঝোতা রাখতে হবে, একে অপরকে সম্মান দিতে হবে, একে অপরের কথার প্রাধান্য দিতে হবে। সহযোগিতা ছাড়া সম্পর্কটা না খোলস ছাড়া শরীরের মতো। তাই একে অপরকে সম্মান দিয়ে ভালোবাসুন। আর হ্যাঁ, প্রত্যেকটা মাই অসাধারণ। মা কখনো তার সন্তানের জন্য খারাপ কিছু চাইতে পারে না। এজন্য তো নেপোলিয়ন বলেছিলেন, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। এখানে কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটের কথা বলেনি, মায়ের জ্ঞান বর্গে যে জ্ঞান রয়েছে সেটার কথা বলেছে। প্রথমত, আপনি একজন মা, আপনি আপনার সন্তানের জন্য অবশ্যই ভালো কিছু চান, কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার একমাত্র সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার ছেলের জীবনটা বা আপনার সন্তানের জীবনটা পুরোপুরিভাবে বদলে যেতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে নিগালি। আপনার একটি মাত্র ভুল সিদ্ধান্ত বা একটি মাত্র কথা হয়তো বা আপনার সন্তানের জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দিতে পারে।